চলে আসলাম অন্য একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো কাতলা মাছের ঝোল। তো মাছগুলো আমি আগে ধুয়ে হলুদ নুন মেখে রেখে দিয়েছিলাম। এখন হালকা করে ভেজে নেব। এক এক করে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা রেডি করে নেব। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তো মশলাটা আমি গুলিয়ে নেব জল দিয়ে, যেহেতু গুঁড়া মশলা তো ভিজিয়ে রাখলে অনেকটাই ফুলে যায়। তো মশলাটা গুলিয়ে নিয়েছি আর মাছগুলো ওইদিকে আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো মাছগুলো আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এদিকে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, ওটা ভাপ দিয়ে নিয়েছি। তো নামিয়ে নিলাম আলুগুলো। এদিকে আমি ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়েছি। ফোড়ন হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব আলু, সামান্য নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তা ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে পরিমাণ মতন জল দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমি ভিডিওগুলো ঘরে যেভাবে রান্না করি ওরকমভাবে তোমাদের সাথে শেয়ার করি, আলাদা করে কিছু করি না। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ করো আমাকে, যাতে আমি আগেও এরকম ভিডিও বানাতে পারি। কথা বলতে বলতে ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আর অল্প ফুটিয়ে নেব। তো ফুটে গিয়েছে। তো এখন আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে আর অল্প টাইম ফুটিয়ে নেব। ঝোলটা আর অল্প ফুটে গেলে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে অল্প টাইম রেখে নামিয়ে নেব। তো আমাদের রেডি হয়ে গেছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলবে।